ফিউচার আর্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে দেখাবো রেঞ্জার 2 কীভাবে কনফিগারেশন করবেন। কনফিগারেশন করার জন্য আপনাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আইমু অ্যাপটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনার একটা পাওয়ারটা কানেক্ট করতে হবে। পাওয়ারটা কানেক্ট করলে আপনার রেড বাটির একটা বিপ করবে। বিপ করার পরে 360 ডিগ্রি এটা মুভ করবে। 360 ডিগ্রি মুভ করা হলে সবুজ বাতি বিপ করবে। সবুজ বাতি বিপ করলে অ্যাপসটা ওপেন করে অ্যাপসের প্লাস আইকনে ক্লিক করে স্ক্যানিং অপশন আসবে। স্ক্যানিং অপশনে ক্লিক করে ক্যামেরার পিছনে আপনার কিউআর কোড আছে। কিউআর কোডটি আপনার মোবাইলের মাধ্যমে স্ক্যানিং করে নিতে হবে। কিউআর কোডটা ক্যামেরা কিউআর কোড এবং সেফটি কোড দুটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যা অন্য কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এটার মাধ্যমে আপনার ক্যামেরাটা আপনার অ্যাক্সেস করা যায়। মূলত যখন কিউআর কোড স্ক্যানিং হয়ে যাবে তার আপনার মোবাইল স্ক্রিনে মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বার শো করবে এবং নেক্সটে ক্লিক করে দেবেন। আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওয়াইফাইয়ের নাম শো করবে। যেমন আমার এখানে নাম শো করছে ওয়াইফাই G100TST। আপনি যদি অফিসে লাগান অফিসের ওয়াইফাইয়ের নাম শো করবে, অথবা বাসায় লাগালে বাসায় ওয়াইফাইয়ের নাম শো করবে। ওয়াইফাই এখন বাজারে আপনার 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটাই অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু ক্যামেরা 2.4 গিগাহার্টজ কানেক্ট হয়। 2.4 গিগাহার্টজ কানেক্ট করার পরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে নিচে টিক চিহ্ন দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন। আবার 4 সেকেন্ড ওয়েট করে আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্লাস বাটনে ক্লিক করে মোবাইলের প্লাস বাটনে ক্লিক করে আপনার সাউন্ডটি বাড়িয়ে দেবেন। একটা শব্দ হবে, সেই শব্দটা ক্যাচ করে আপনার ক্যামেরাটা কনফিগার হবে। এর জন্য আপনাকে 60 সেকেন্ড ওয়েট করতে হবে। 60 সেকেন্ডের মধ্যে অটোমেটিক নিয়ে নেবে। নেওয়ার পরে আপনার এখানে ফ্রন্ট ডোর, ব্যাকওয়ার্ড, গ্যারেজ যেটা হয় সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর সবুজ বাতি বিপ করবে কনফিগার হলে, আর যদি না হয় রেড বাতি বিপ করবে। রেড বাতি যদি বিপ করে কোনো কারণে, এটা মুভ করে ব্ল্যাকটা উপরের দিকে মুভ করে আপনার রিসেট একটা বাটন থাকবে এবং মেমোরি কার্ডের স্লট বা রিসেট বাটনে আপনার 10 সেকেন্ড চাপ দিয়ে ধরলে আপনার ক্যামেরাটা রিসেট হয়ে যাবে এবং আবার 360 ডিগ্রি ঘুরবে। ঘোরার পরে আপনি চাইলে ইন্টারনেটের ল্যান্ডপোর্ট দিয়ে মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশন দিতে পারেন। ল্যান্ডপোর্টের মাধ্যমে দিলে অতি সহজে আপনার কনফিগারেশন হয়ে যাবে। এবং যে কোনো সাপোর্টের জন্য service.global আইমোতে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নক দিতে পারেন বা কমেন্ট করে বা শেয়ার দিয়ে আপনার ভিডিওটি রেখে দিতে পারেন এবং সবার উপর সবাইকে ধন্যবাদ।